স্টক মার্কেটে আপনারা বিনিয়োগ করতে এসে স্পেশালি আপনারা স্টক মার্কেটের সাথে সার্কাস করবেন না। লাইক অপশন ট্রেডিং, ডেরিভেটিভ, সুইং ট্রেডিং এইগুলো আপনারা করবেন না। কারণ যেটা বলছি 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে 90% মানুষ তাদের টাকা হারিয়েছে এবং তারা লস করেছে। তো এর মধ্যে আমার মনে হয় আহ, আমরা অনেকেই আছি, প্র্যাকটিক্যালি যদি বলি আমি নেই। তো আমি এগুলোকে কোনদের জন্য সাপোর্ট করি না। আপনাকে হয়তো বলে যে আপনার কোনো বাইরে কোনো কাজ করতে হবে না, আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন তাহলে আপনি কোটি টাকা কামাতে পারেন, কাজ করার কোনো প্রয়োজন নেই। Yes, this is not the right way. নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেকে আমাকে প্রশ্ন করে আপনি কি সেভি রেজিস্টার্ড? তো আমি বলি বন্ধু, আমি কোনো সেভি রেজিস্টার্ড নয়। তো আমি একটা ফিনান্সিয়াল কোম্পানির একটা এমপ্লয়ি। তো এমপ্লয়ি থাকার জন্য আমরা কোনো কোড, কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো আইডি এর কোড আমরা বা কোনো স্টক মার্কেটের কোনো সাথে কোনো রকম ভাবে যুক্ত হতে পারি না। জাস্ট আমার কাজ করতে গিয়ে আমার প্রফেশনাল লাইফের যে ভিউজ গুলো সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করি। এবং আমি ভিডিও বানাই মূলত আপনাদেরকে ভিউজ পাওয়ার, যেটা চলছে মার্কেটে সেটা নয়, বেস্ট জিনিসটাই আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি। আর আমার সাথে কথা বলতে চাইলে আপনার চ্যানেল পেজে আমার ফোন নাম্বার আছে, আপনারা যে কোনো সময়, আমি কোনোদিন ব্যস্ত হই না, 5 মিনিটের জন্য ব্যস্ত হতে পারি, 2 মিনিটের জন্য ব্যস্ত হতে পারি, ম্যাক্সিমাম 1 ঘন্টার জন্য ব্যস্ত হতে পারি, বা একদিনের জন্য ব্যস্ত হতে পারি, সবসময় কোনোদিন ব্যস্ত থাকি না। তো আপনারা নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারেন ফ্রি অ্যাডভাইস পাওয়ার জন্য। কোনো রকম চার্জেস, কোনো রকম কিছু নয়। শুধু একটু এটুকু অনুরোধ করবো আপনাদের কাছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি ভিডিও দেখেন আপনারা অনেক টাইপের ভিডিও পাবেন, সব রকম ভিডিও পাবেন, যেটা কিন্তু পার্টিকুলারলি মানে কারো দেখে বা সেখান থেকে কপি করে এরকম কিন্তু ভিডিও নয়। তো সেগুলো আমার অনেকটাই রিসার্চ বেস থাকে, আমার নিজের ইনভেস্টমেন্ট থাকে, সেগুলো আপনাদেরকে আমি প্রেজেন্ট করি। তো ভিউয়ার্স, আজকে যে জিনিসটা নিয়ে আজকে কথাগুলো খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো, দ্যাট ইজ লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স, এই সময় ভিডিওটা স্কিপ করতে যাচ্ছিলেন, করবেন না, শুনুন, আপনার কাজে লাগবে। অনেক কারণ বলবো, এরকম ভাবে আপনাকে কেউ বলবে না, ইউটিউবে খুঁজে আপনি চেষ্টা করলেও পাবেন না বাংলাতে, আপনার ভাষায়, আপনার ল্যাঙ্গুয়েজে। তো আপনারা মনোযোগ সহকারে পুরোটা দেখুন, তাহলে কিন্তু ভিউ রিচটা কিন্তু বাড়বে। তা না হলে অ্যাজ ইট ইজ মানে কালের গর্ভে বলবো না, কালের গর্ভে অ্যাকচুয়ালি বলা চলে, হারিয়ে যাবে। খারাপের মধ্যে জিনিসটা হারিয়ে যাবে, ভালো জিনিসটা অন্য লোকের কাছে পৌঁছাবে না। তো দ্যাট ইজ দ্য ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে, বা এই ইন্স্যুরেন্স প্ল্যানে কিন্তু আপনারা যদি দেখেন, তো আপনি মিউচুয়াল ফান্ডেরও টেস্ট পাবেন। যেমন কিভাবে? এখানে আপনি 7 to 8 ফান্ড আপনি যেখানে দেখতে পাবেন, যেখানে মিউচুয়াল ফান্ডের মতো আপনি সেক্টরিয়াল থিমেটিক ফান্ড পাবেন, মিউচুয়াল ফান্ডের মতো আপনি মাল্টি ক্যাপ পাবেন, মিউচুয়াল ফান্ডের মতো আপনি লার্জ ক্যাপ পাবেন, ডেপ্থ ক্যাপ পাবেন, সমস্ত রকম টাইপের ফান্ড পাবেন। এবং এর একটা ফান্ডটা হচ্ছে কি, এখান থেকে আপনি যা রিটার্ন পাবেন পুরোটাই কিন্তু ট্যাক্স ফ্রি। করোনা ম্যাজিক। মিউচুয়াল ফান্ডে যদি 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে কি হবে? মিউচুয়াল ফান্ডে যদি আপনি 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার যে প্রফিট হবে, মিউচুয়াল ফান্ড ফর এক্সাম্পল আপনারও 2 কোটি হলো, ওই 1 কোটি টাকার এগেইনস্টে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে অ্যাজ লং টার্ম ক্যাপিটাল গেইনস 12.5% কারেন্ট সিনারিও অনুযায়ী। তো ভবিষ্যতে এটা হয়তো কমতে পারে, বিকজ অনেক মানুষই তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে। এবার যদি ওভারঅল ইনভেস্টমেন্ট কথা যদি বলি আমি, তো টোটাল যে ব্যাংকে যে পরিমাণ টাকা আছে তার 31% মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট পৌঁছে গেছে। বুঝতে পারলেন না? আবার বলছি, টোটাল যে ভারতবর্ষের যে ব্যাংক আছে, সেই ব্যাংকে যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণে 31% পৌঁছে গেছে। তো আই হোপ এই মাসের ডেটার পর অনেকটা বেড়ে যাবে। মিউচুয়াল ফান্ডের যে রিজার্ভ, মিউচুয়াল ফান্ডের টোটাল ইনভেস্টমেন্ট পৌঁছে গেছে, মানে সমস্ত এইমস। বুঝতে পারছেন? তো আই হোপ কামিং ডেতে আমরা এই জিনিসটা চেঞ্জেস দেখতে পাবো। তো এবার চলে যাবে ইন্স্যুরেন্সের প্রোটেকশন। এই প্ল্যানটা মূলত আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের একটা ইন্স্যুরেন্স প্ল্যান, যেখানে আপনি ইন্স্যুরেন্স কাভারেজের পাশাপাশি, ট্যাক্স বেনিফিটের পাশাপাশি, আপনি মিউচুয়াল ফান্ডের মতো আপনি রিটার্ন দেখতে পাবেন, এবং মিউচুয়াল ফান্ডের মতো আপনি ফান্ড এখানে আপনি চুজ করতে পারবেন। এই ফান্ডটা আপনি কেন নেবেন? এই ফান্ডে আপনি যে পাবেন, যে প্রতি বছর ইউনিট পলিসি কি হয় ক্ষেত্রে, যে এই পলিসিটার নাম হচ্ছে ইউনিট পলিসি, অর্থাৎ ইউনিট ইন্স্যুরেন্স প্ল্যান। তো এই পলিসিগুলোর ক্ষেত্রে কি হয়, 5 বছর অন্তর আপনার ভ্যালু এডিশন দেয়, একটা করে ফান্ড ভ্যালুতে যেটা থাকে সেগুলো একটা এডিশন দেয়। তো আমরা ফিচার্স তো আমরা দেখে নেবো, আসলে প্ল্যানটা আপনাদেরকে আমি করবো। তো এখানে আপনি 7 থেকে 8টা টাইপের আপনি ফান্ড দেখতে পাবেন, যেটা আপনার মিউচুয়াল ফান্ডের একটা ক্ষুদ্র সংস্করণ আপনারা বলতে পারেন। সেই সমস্ত রকম টেস্ট দেখতে পারেন। এবার যদি ব্র্যান্ড নিয়ে কথা বলি, তো আইসিসিআই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভালো, খুবই ভালো।
এবং যদি দেখা যায় যে আইসিআইসিআই ভারতবর্ষের টপ 3 ব্যাংকের ভিতরে পড়ে, এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি। তো এই দিক থেকে যদি নিজের দিক থেকে দেখতে হয়, তো আপনার যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনার ফান্ড কিন্তু আলো দেবে। যারা নতুন যারা ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য বলি, একটা সময় ছিল 2020 থেকে 20 সালের পরে ইউফোর দিয়েছিল, যা দিচ্ছেন তাই ভালো হয়ে যাচ্ছে, যা দিচ্ছেন ইটস নট লাইক দ্যাট। এখন কিন্তু সেই জায়গাটা নেই। তো আপনাকে মার্কেটের সময় দিতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, তারপরে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখুন, এই প্ল্যানে আপনি 5 বছর, 7 বছর যত পিপিটি চান বা প্রিমিয়াম পেমেন্ট টার্ম চান সেটা আপনি নিতে পারেন, এবং আপনার পলিসিটাও আপনি ফ্লেক্সিবল করতে পারেন। সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে বলবো। তো এই প্ল্যান যদি আপনি 1 বছর দিয়ে দেন তাহলে কিন্তু ওটা ডিসকন্টিনিউ হয়ে যাবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই ফান্ড বললাম। যদি আপনি মনে করেন যে আপনি চালু করেছেন তারপরে দিতে পারছেন না, 1 বছর দেওয়ার পরে কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যাবে। আফটার 5 ইয়ার্স পরে আপনি যে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা আপনি বাই ডিফল্টই আপনার ডিসকন্টিনিউ ফান্ডের রিটার্ন অনুযায়ী আপনি পাবেন। কিছু ক্ষেত্রে দেখা যায় আপনি বেশি পান যেটা দিয়েছেন তার থেকে, কিছু ক্ষেত্রে দেখা যায় যেটা দিয়েছেন তার থেকে আপনি অনেক কম পান। তো 5 বছরে একটা লকিং পিরিয়ড থাকে। এই 5 বছর পরে আপনার যেটা খুশি, যা মনে হয়, যেটা খুশি আপনার মনে হয় সেটা আপনি এই ফান্ড থেকে করতে পারেন। যদি আপনার মনে হয় টাকা তুলবেন, তুলতে পারেন। যদি আপনার মনে হয় আপনি সারেন্ডার করবেন, সেটা করতে পারেন। যদি আপনার মনে হয় এক্সট্রা কিছু টাকা এলো আপনি এখানে টপ আপ করবেন, লামসাম ইনভেস্টমেন্ট করবেন, সেটা আপনি এই প্ল্যানে করতে পারেন। এবং আপনি যদি 2.5 লাখ টাকা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনি যদি 2.5 লাখ টাকা পর্যন্ত যদি ইনভেস্টমেন্ট করেন, ধরুন প্রতি বছর আপনি 2.5 লাখ টাকা দিচ্ছেন, 2.5 লাখ টাকা দিলে আপনার যে রিটার্নটা আপনার জেনারেট হবে 5 বছর কি 10 বছর কি 20 বছর পরে, আপনার একটা টাকাও ট্যাক্স কাটবে না। আই রিপিট এগেইন, একটা টাকাও কিন্তু ট্যাক্স কাটবে না। আপনি যদি 2.5 লাখ টাকা পর্যন্ত আপনি প্রিমিয়াম জমা দেন, এর বেশি চলে গেলে আপনার ট্যাক্স কাটবে। এটা আপনার নতুন ট্যাক্স অনুযায়ী। এবার প্রশ্ন হতে পারে আমি 2.5 লাখ টাকা দিলে কত পাবো? তো এখানে অনেক টাইপের ফান্ড আছে, সেই ফান্ডের ডিটেলস গুলো নিয়ে আমি আপনাদের কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আমি বলবো কোন কোন ফান্ড, কি টাইপের ফান্ড, সেগুলো আপনাদেরকে আমি ডিটেলস বলবো। দেন ইউ ক্যান রিয়েলাইজ হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু। এই ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অন্যকে শেয়ার করবেন। এখন যারা সাবস্ক্রাইব করেনি ফ্রেন্ডস, একটা তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আই হোপ এই ইনফরমেশন আপনি কোথাও কেউ আপনাকে বলবে না, সবাই আপনাকে বলবেন যে মার্কেট ফ্রেন্ডে ইউটিউবে যেটা সার্চ হচ্ছে সেই জিনিস আপনাকে খুঁজে আপনার ইনভেস্টমেন্ট করতে বলবে। বাট এই ইনফরমেশনটা বা এই ইন্স্যুরেন্স প্ল্যানের কথা কেউ কেউ কোনোদিনের জন্য বলবে না। হয়তো তারা জানে না, বা হয়তো তারা এরকম ভিডিও দেখেনি, সেই জন্য তারা কপি করে করতে পারছে না। তো সবাই সেটা করে না। তো আমি মজার কোশ্চেন দেখি, তো সেই জন্যই আপনাদেরকে বললাম ইনফরমেশনটা ভালো লাগবে অন্যকে শেয়ার করবেন। তো আমি চলে যাই, পুরো ডিটেলস আপনাদেরকে আমি বলি, তো আপনারা দেখতে থাকুন। এই প্ল্যানের একটা এক্সক্লুসিভ ফিচার্স হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে যদি আপনারা দেখেন তো আপনারা এক্সপেন্স রেশিও কাটে, ইন্স্যুরেন্সেও একটা চার্জ কাটে, দ্যাট ইজ দ্য প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ এবং আদার চার্জ। তো এখানে কি হয়, সেটা নমিনাল হয়। এবং একটা এই পলিসির একটা এক্সক্লুসিভ ফিচার্স হচ্ছে কি আপনার যে প্রিমিয়াম অ্যালোকেশন যে চার্জেস আছে সেই চার্জেস আপনাকে ফিরিয়ে দেবে, যেটা মিউচুয়াল ফান্ডে হয় না। আপনার 10 বছর পর থেকে 5 বছর অন্তর অন্তর করে আপনার চার্জেস ফিরিয়ে দেবে। নাম্বার 2, ভ্যালু বেনিফিট আপনি দেখতে পাবেন সেকেন্ড অ্যান্ড সিক্সথ পলিসি ইয়ার থেকে আপনার যে ফান্ড ভ্যালু থাকবে সেই ফান্ড ভ্যালুর যে প্রিমিয়াম থাকবে সেই প্রিমিয়ামের 5% আপনি ফান্ড ভ্যালুতে বুস্টার পাবেন, যেটা আপনার যখন স্টেটমেন্ট আসবে আপনি দেখতে পাবেন। এখানে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান আছে, আফটার 5 ইয়ার্স আপনি তুলতে পারবেন, যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। হোল লাইফ অপশন নিতে পারেন, আপনি সারা জীবনের জন্য এই প্রিমিয়াম নিতে পারেন। ওয়েলথ বুস্টার এখানে পাবেন পার 5 ইয়ার্সের, যদি আপনি নেন পার 10 ইয়ার্সে আপনার একটা ওয়েলথ বুস্টার দেয়। ট্যাক্স বেনিফিট অ্যাজ ইট ইজ আছে, ম্যাচুরিটি বেনিফিট তো আপনি পাবেনই যখন আপনার ম্যাচুরিটি হয়। এবং ডেথ বেনিফিট এখানে লাইফ কভারেজ, যেহেতু ইন্স্যুরেন্স প্ল্যান তো লাইফ কভারেজ এখানে থাকে, এখানে লাইফ কভারেজ আপনি এখানে নিতে পারবেন। তো এখানে আপনার যে জিনিসটা হলো সেটা হচ্ছে কি আপনি প্রিমিয়াম যে অপশান আছে সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যাডভান্টেজ নিলে আপনার 1 লাখ টাকা করে প্রিমিয়াম আছে, প্রিমিয়াম নিলে 5 লাখ টাকা করে প্রিমিয়াম আছে, এক্সক্লুসিভ নিলে 10 লাখ টাকা করে প্রিমিয়াম আছে। আপনি সিঙ্গেল পে করতে পারেন। এটা আপনি এর প্রিমিয়ামের এই পলিসির যে মিনিমাম প্রিমিয়াম সেটা হচ্ছে 33,000। এটা দেখে আপনারা ঘাবড়ানোর কিছু নেই। এটা একটা ক্যাটাগরি অনুযায়ী এটা একটা প্রিমিয়াম গোল্ড সিলভার টাইপ এরকম একটা ক্যাটাগরি। প্রিমিয়াম পেমেন্ট দাম আপনি সিঙ্গেল পে একবার দিতে পারেন, লিমিটেড পে 5 বছর 6 বছর সমস্ত কিছু, রেগুলার পে সমস্ত কিছু আপনি এখানে দিতে পারেন। পলিসি টার্ম 10 থেকে 30 বছর পর্যন্ত আপনি নিতে পারেন। প্রিমিয়াম মোড হচ্ছে কি সিঙ্গেল, হাফ ইয়ারলি, ইয়ারলি অ্যান্ড মান্থলি, এখানে কিন্তু কোয়ার্টারলি কোনো কিছু নেই। এবার ভিউয়ার্স যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে গিয়ে এখানে কোন ফান্ডে ইনভেস্ট করবো। আপনি তো বললেন অনেক ফান্ড আছে, কোন ফান্ডের রিটার্ন কেমন হবে। ভিউয়ার্স সেটা ম্যাক্সিমাইজার ফান্ড
লাইক হচ্ছে কি আপনার লার্জ অ্যান্ড মিড ক্যাপের মতো ফান্ড, যেটা 5 ইয়ার্সে রিটার্ন দিয়েছে 21.75%, 3 ইয়ার্সে রিটার্ন দিয়েছে 19.5%। যারা আপনার লার্জ অ্যান্ড মিড ক্যাপের জন্য যেতে পারেন তারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনার এই ইন্স্যুরেন্স প্ল্যানের ভিতরে এর কারেন্টলি ন্যাব আছে 54 রুপিস। আরেকটা হচ্ছে কি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড। মিড ক্যাপের যে 150টা কোম্পানি থাকে সেই 50টা কোম্পানির ভিতরে যে মিড ক্যাপ ক্যাটাগরির যে 50টা ইন্ডেক্স ফান্ড আছে সেই ফান্ডে আপনার বিনিয়োগ করে। তো এটা মূলত একটা ইন্ডেক্স ফান্ড, মিড ক্যাপ ক্যাটাগরির ভিতরে একটা ইন্ডেক্স ফান্ড, জাস্ট ইন্ডেক্সকে চুজ করে এখানে যেমন রিব্যালেন্সিং ফ্যাক্টর মিউচুয়াল ফান্ডের যেমন কাজ করে, মিউচুয়াল ফান্ডের মতো যেমন রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন মানে খারাপ সময় ভালো রিটার্ন, সেটাও এক্ষেত্রে কাজ করে। এর কারেন্টলি ন্যাব হচ্ছে কি 11 টাকা এর ন্যাব আছে। নেক্সট দ্যাট ইজ মিড ক্যাপ ফান্ড। তো এই ফান্ডটা অ্যাজ ইট ইজ নতুন লঞ্চ করেছে, 5 ইয়ার্স কোনো কিছু এর বেঞ্চমার্ক নেই। মিড ক্যাপ ক্যাটাগরিতে মধ্যমান যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিতে মূলত বিনিয়োগ করে। কারেন্টলি ন্যাব আছে 18 রুপিসের ন্যাব আছে। তো এখনও পর্যন্ত 1 বছর রিটার্ন দিয়েছে 6.68%, এবং এখনও পর্যন্ত যদি দেখি তো এই মিউচুয়াল ফান্ড এই ফান্ড সেরকমভাবে রিটার্ন পারফর্ম করেনি, বিকজ অফ মার্কেট ভলাটিলিটির জন্য কিন্তু পারফর্ম করেনি। আর আরেকটা আছে মিড ক্যাপ অ্যান্ড হাইব্রিড গ্রোথ ফান্ড। এখানে মিড ক্যাপ এবং আপনার ডেপ্থ ফান্ডের কিছুটা কম্বিনেশন আপনি দেখতে পাবেন। এবার একটা ফান্ড ম্যানেজার্সের উপরে ডিপেন্ড করে, কাইন্ড অফ আপনার ব্যালেন্স ফান্ড মানে হচ্ছে কি আপনার পোর্টফোলিওটাকে ব্যালেন্স করবে, প্রোফাইল ডাইভার্সিফিকেশন আপনি দেখতে পাবেন। তো এই মিউচুয়াল ফান্ডের বা এই ফান্ডের যে ন্যাব আছে কারেন্টলি 16.9 রুপিসের ন্যাব আছে। মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ড, এটা টোটালি একটা মিড ক্যাপ ক্যাটাগরির ভিতরে একটা ইন্ডেক্স ফান্ড পড়ে, 1 বছরে 4.3% রিটার্ন প্রোভাইড করেছে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিয়ে মিড ক্যাপ মিড স্মল ক্যাপ 40 ইন্ডেক্স ফান্ড, মূলত স্মল ক্যাপ এবং মিড ক্যাপের একটা কম্বিনেশন, যেখানে আপনি 400টা কোম্পানির মূলত দেখতে পাবেন এর ভিতরে। নেক্সট ক্যাটাগরি দ্যাট ইজ মানি মার্কেট ফান্ড, কাইন্ড অফ ডেপ্থ ফান্ড। যারা আর্বিট্রেজ ফান্ড ইনভেস্টমেন্ট করতে চান, লিকুইড ফান্ড ইনভেস্টমেন্ট করতে চান, সেরকমই রিটার্ন, বাট এর লিকুইডিটি হচ্ছে গিয়ে আফটার 5 ইয়ার্স। আরেকটা হচ্ছে গিয়ে মাল্টি ক্যাপ ব্যালেন্স ফান্ড। তো এটা মূলত একটা ব্যালেন্স ক্যাটাগরি মূলত মধ্যে পড়ে, যেখানে আপনার লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সমস্ত ক্যাটাগরি ফান্ড থাকে এবং কিছুটা পোর্শন আপনার ডেপ থাকে, যে কারেন্টলি ন্যাব হচ্ছে গিয়ে 43.53 রুপিসের ন্যাব আছে। আরেকটা হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ড। যারা আমরা মাল্টি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করি, এখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ তিনটে ফান্ডেরই কম্বিনেশন দেখতে পাবেন। 5 ইয়ার্সে 21.24% রিটার্ন দিয়েছে, 3 ইয়ার্সে 20.88% রিটার্ন প্রোভাইড করেছে। কারেন্টলি ন্যাব চলছে 56.09 রুপিসের ন্যাব চলছে। এটা আপনি এগুলো হচ্ছে হাই রিস্ক, আপনার পিওর ইকুইটি ফান্ড, এগুলো ইকুইটির জন্য আপনি দেখতে পাবেন। আরেকটা আছে হচ্ছে মাল্টি ক্যাপ 50-25 ইন্ডেক্স ফান্ড। এটা ক্যাটাগরি হচ্ছে টাইপ অফ মাল্টি ক্যাপ ক্যাটাগরির মতো ফান্ড। তো মাল্টি ক্যাপের টেস্ট আপনি এটা ইন্ডেক্সের মতো একটা নিতে পারেন। তো এখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী বা আপনার রিস্ক অনুযায়ী। অপরচুনিটিস ফান্ড, এটা কাইন্ড অফ একটা প্রোফাইল ডাইভার্সিফাইড ফান্ড। এর কারেন্টলি ন্যাব হচ্ছে 59.71 রুপিস। এই টাইপের ফান্ড আপনি সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির মিউচুয়াল ফান্ডেও দেখতে পাবেন। এখানে সমস্ত রকমের ক্যাটাগরি আপনি দেখতে পাবেন, যার 5 বছর রিটার্ন 23.2%, 3 বছরে 21.42%। আরেকটা হচ্ছে গিয়ে সিকিউর ফান্ড। যারা রিস্ক নিতে চান না তাও তাদের জন্য একটা সিকিউর ফান্ড, এটাও ডেপ ফান্ড, এটা নিয়ে বলার কিছু নেই। স্মল ক্যাপ কোয়ালিটি মোমেন্টাম ইন্ডেক্স ফান্ড, এটা মিউচুয়াল ফান্ডে আপনি অনেক ফান্ডই দেখতে পাবেন এই টাইপের মিউচুয়াল ফান্ড। এখানে যদি দেখেন তো এখানে স্মল ক্যাপ 250 কোম্পানি যেগুলো আছে সেই কোম্পানিতে মূলত যে কোয়ালিটি অনুযায়ী বা তাদের কোয়ালিটি অনুযায়ী 100টা স্টকে তাই ইন্ডেক্সে বিনিয়োগ করবে। এর কারেন্টলি ন্যাব হচ্ছে গিয়ে 10 টাকা 10.92 রুপিসের ন্যাব আছে। একটা হচ্ছে গিয়ে সাস্টেনেবল ইকুইটি ফান্ড, এটাও কাইন্ড অফ একটা ইকুইটি ফান্ড। তো এখানে আপনি প্রোফাইল ডাইভার্সিফিকেশন আপনি দেখতে পাবেন। তো এখানে মানে মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ সমস্ত রকম সেক্টরের একটা প্রোফাইল ডাইভার্সিফিকেশন। তো নামটা একটু হলেও আপনার জিনিসটা প্রায় অন্যান্য এর মধ্যে একই। তো নেক্সট ফান্ড দ্যাট ইজ দ্য ভ্যালু এনহ্যান্সার ফান্ড। তো এটা মূলত একটা ইকুইটি ক্যাটাগরির ভিতরে পড়ে। এখানে প্রোফাইল ডাইভার্সিফিকেশন দেখতে পাবেন। এইসব কোম্পানিগুলো যেগুলো আছে একই কোম্পানি হয় না বা একই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে এমন না, এটাও ভিন্ন ভিন্ন টাইপের কোম্পানিগুলোতে মূলত ইনভেস্টমেন্ট করবে আপনার টাকা নিয়ে। তারপর হচ্ছে কি আছে আপনার অ্যাক্টিভ অ্যাসেট অ্যালোকেশন ব্যালেন্স ফান্ড, এটাও ব্যালেন্স ফান্ড, এটাও একটা ব্যালেন্স ফান্ড, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। আর তারপর আছে ব্লু চিপ ফান্ড। ব্লু চিপ ফান্ড মিনস কি আপনার লার্জ ক্যাপ ফান্ড, কারেন্টলি ন্যাপ চলছে 46.30 রুপিসের ন্যাপ চলছে, 5 বছরে 20% রিটার্ন প্রোভাইড করেছে, 3 বছরে 17% রিটার্ন প্রোভাইড করেছে। আর একটা আছে হচ্ছে কনস্ট্যান্ট ম্যাচুরিটি ফান্ড, এটা কাইন্ড অফ ডেপ ফান্ড। তো এগুলো নিয়ে বলার কিছু নেই। ফোকাস ফান্ড,
এটাও কাইন্ড অফ হচ্ছে কি আপনার ইন্ডেক্স ফান্ড। তো এই যে ব্লু চিপ কোম্পানিগুলোর, এই কোম্পানিগুলোর কোম্পানি ডিফারেন্ট সেম হয়, বিকজ লার্জ ক্যাপ ক্যাটাগরির ভিতরে টপ 50 কোম্পানি বা টপ 30 কোম্পানি সেন্সেক্স যেগুলো লিস্টেড থাকে সেইগুলো ছাড়াও অনেক কোম্পানি থাকে, সেইগুলোতে ইনভেস্টমেন্ট করবে। আরেকটা আছে ডেপথ ফান্ড, দ্যাট ইজ ইনকাম ফান্ড। এরকম একটা ফান্ড আপনি এখানে দেখতে পাবেন, দ্যাট ইজ নেক্সট ফান্ড, দ্যাট ইজ নিউ লঞ্চ। এখানে লাইক এনোকো মিউচুয়াল ফান্ডের মতো, দ্যাট ইজ কনজামশন ফান্ড। এই ফান্ডের কারেন্টলি ন্যাপ চলছে 10 টাকা। এটা হচ্ছে কি আপনার কনজিউমার সেক্টরের উপর ডিপেন্ড করে। তো যারা নতুন ইনভেস্টমেন্ট করতে চাইছেন এই ক্যাটাগরির ফান্ডে, তো কনজিউমার সেক্টর, বিকজ অফ আপনারা যদি দেখেন তো গভর্নমেন্টের যে নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী আপনারা এই ক্যাটাগরির ফান্ডে বা এই ফান্ডে বিনিয়োগ করতে হলে অবশ্যই আপনার 5 ইয়ার সময় দিয়ে তারপরে চলতে হবে। ইন্ডিয়া গ্রোথ ফান্ড, এটা কাইন্ড অফ আপনার ইকুইটি ফান্ড, 23 টাকা ন্যাপ চলছে। ভিউয়ার্স, ফান্ডগুলো একই টাইপের, জাস্ট নামগুলোর ডিফারেন্স। ম্যাক্সিমাইজার ফান্ড, এখানেও আপনার মানে যেই পোর্শনটা ভালো রিটার্ন প্রোভাইড করবে সেই পোর্শনই মূলত আপনার টাকাটা বিনিয়োগ করবে। লাইক মোমেন্টাম ক্যাচ করে ম্যাক্সিমাইজার 5 ফান্ড, এটাও টাইপ অফ সেম ফান্ড। তো আর ভিউয়ার্স, মিড ক্যাপ 150 মোমেন্টাম 50 ইন্ডেক্স, এগুলো নিয়ে বলা হয়ে গেল। তো মূলত এই টাইপের ফান্ড আছে যেটা কিন্তু আপনারা মিউচুয়াল ফান্ডের সমস্ত টাইপের ফান্ডকে আপনি কাভারেজ করবে। আমি গুনে দেখলাম না, আই হোপ 7-8টার অনেকটাই বেশি হবে। তো আপনারা এই মিউচুয়াল ফান্ডে আপনারা এই ইন্স্যুরেন্স প্ল্যানে আপনারা বিনিয়োগ করতে পারেন আপনারা নিজের দায়িত্বে মনে করে। যদি কিছু ছেড়ে যায়, যদি কিছু আনকভার্ড থেকে থাকে, ফিল ফ্রি টু আস্ক মি। আর যদি কন্ট্যাক্ট করতে চান তো চ্যানেল পেজে গিয়ে আমার নাম্বার পেয়ে যাবেন, ওখান থেকে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো সময়। চেষ্টা করবেন যে 9টা থেকে 10টা একটু অফিসের হাই টাইপ থাকে, ওই সময়টাই আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আফটার দ্যাট আপনি রাতে যে কোনো সময় মূলত মানে বা 2-3টে রাত এরকম নয়, মোটামুটি একটা সুইটেবল টাইমে আপনার ফ্রি সময় বুঝে আপনি কল করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সেভিংস বেঙ্গলি।